জীবনের প্রথমবার আমি ঈদের দিন ঢাকা গেছি, তাও একটা বিশেষ কাজে। আর যাওয়ার আগে আমার কাছে মনে হয়েছে যে আর কিছু খাই বা না খাই, একটু সেমাই তো আমি খেতেই পারি। একটা সময় এই ঝরঝরা সেমাইটা আমার খুব পছন্দের ছিল, বাট এখন আমার দুধ সেমাই খুব ভালো লাগে, কারণ আমার চাচির হাতের দুধ সেমাই সবসময় অনেক স্পেশাল। আমার খালার হাতে তো অনেক মজা, দুইজনেরটা কম্পেয়ার করতে গেলে আর কি মারামারি লাগাই দিতে হবে, এরকম একটা অবস্থা। একটুখানি সেমাই খাইছি আর একটু কলিজা ভুনা খাইছি, তারপরে আমি ছুটছি আর কি। যেতে যেতে পথে হলো দেরি, এই কথাটা আর এখন আর বলতে হবে না। মানে এত ফ্রি, এত সুন্দরভাবে আমি জীবনের প্রথমবার ঢাকাতে গেছি, কোনো জ্যাম ছিল না, অল্প সময়ে আমি চলে গেছি, আমার একটু অস্থিরতাও কাজ করে নাই, আমার একটু গরমও লাগে নাই। আর এত সুন্দর করে গেছি জীবনের প্রথমবার ঢাকা। আমি গুলিস্তান আসার পরে খুব বেশি অবাক হয়েছি, মানে এটা কি আসলেই গুলিস্তান ছিল? মানে আমি মনে হয়েছে যে ভুলে অন্য কোথাও আমি চলে আসছি। পরে আমি চিনতে পারছি যখন দেখছি যে টাকাওয়ালা লোকগুলা টাকা নিয়ে বসে আছে নতুন নতুন। তারপর আর যাওয়ার পথে আমি যখন বাসে উঠছি, এই লোকটা সারাটা রাস্তা ঝুলে ঝুলে গেছে, কি একটা অবস্থা। এটা গুলিস্তান, এটা আমার ভাবতেই অবাক লাগতেছে। আর এই যে এই জায়গাটা পল্টন, গুলিস্তান, বায়তুল মোকাররম, 0 পয়েন্ট, এই যে এই জায়গাটাতে সবসময় এত পরিমাণ সিগনালে থাকা লাগে, আজকে কোনো সিগন্যাল নাই, মনে হচ্ছে যে সব ভেঙে চুরে চলে যাচ্ছে। নিজেকে আমার খুব ধন্য মনে হচ্ছে আজকে ঢাকা দেখে। মানে এখন আমি ডিসাইড করেই নিছি ভাই, এরপর থেকে যত ঈদ হবে আমি প্রত্যেক ঈদের দিন ঢাকায় আসবো, একবার করে হলেও, 1 ঘন্টার জন্য হলেও। এরকম ঢাকা আসলে সচরাচর দেখা যায় না। দেখো একেবারে প্রেস ক্লাব থেকে রমনা, তারপর হচ্ছে শাহবাগটা কি পরিমাণ ক্লিন। এটা ঢাকা না ভাই, এটা হয়েছে লন্ডন সিটি, অথবা হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে কেপটাউন। রিয়েল কেপটাউন না হলেও গরিবের কেপটাউন তো হতেই পারে। আমি শাহবাগ এসে নামার পরে দেখছি মাত্র কয়েকটা ফুলের দোকান শুধু খোলা ছিল, আর বাকি সব বন্ধ। এই বন্ধের সময় কিন্তু কেউ বিয়ে করো না ভাই। পরে হয়েছে আই উইশ ফিউচারেও ঢাকাটা এত সুন্দর থাকতো, এত ক্লিন, এত মানে গুছানো। তবে জনমানব শূন্যতা সবসময় থাকা সম্ভব না, মানুষ থাকলেও যেন মানুষ খুব দায়িত্ব করে শহরটাকে অনেক সুন্দর রাখে, অনেক পরিষ্কার রাখে। আজকে আমার ইচ্ছে হয়েছে যে আমি সারা ঢাকা শহর সারা দিন নিয়ে ঘুরি। আমার একটু পরিমাণ খাবারেরও কোনো মানে চিন্তা ছিল না, আমাকে কিছু খেতে হবে। আমার মন চাইছে যে না, আজকে আমার কিছু খাওয়া লাগবে না, আমি শুধু ঘুরতেই থাকি। বাংলা মোটর থেকে কারওয়ান বাজার, পান্থপথ, মানে এত ক্লিন। এই জায়গাগুলোতে কতক্ষণ সিগনালে থাকা লাগে, অথচ এখানে কোনো সিগন্যাল নাই। তবে এটা ছিল ঈদের দিনের, আর আজকে আমি এই ভিডিওটা বানাইছি হচ্ছে ঈদের কয়েকদিন পর। তো আজকে যদি আমি বের হই, মনে হয় না এরকমটা পাবো। এখানে 2টা গরু এখনো কাটে নাই, আমি তখন ফার্ম গেট আসছি, আর তখন মনে হয় 1:30 বাজবে মেবি। কিন্তু সেটা তো বিপত্তি না, বিপত্তি হয়েছে আমার জুতা ছিঁড়ছে। আমি এই ছিঁড়া জুতা নিয়ে অনেক কষ্ট করে হাঁটছি। এত সুবিধার মধ্যেও কিন্তু অনেক অসুবিধা আছে। এই যে এখন যদি মুচিওয়ালা থাকতো, আমার জুতাটা সেলাই করে দিতে পারতো, দোকান খোলা থাকলে আমি একজোড়া জুতা কিনতে পারতাম। কি আর করা, সুবিধা নিতে গেলে অসুবিধা হয়েই যায়। ফ্লাইওভার থেকে নেমে তেজকুনি পাড়া দেখে তো আমি পুরাই অবাক, একদম ঝামেলা নাই। আজকের এমন ক্লিন ঢাকা দেখে তো আমার খুব ভালো লাগছে। আপনার কেমন লাগছে বলেন তো?